ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অভি তো ছুটিকে বকাঝকা করছে, বলছে আপনি যদি এক্ষুনি না বলেন না তাহলে আপনাকে সারা রাত এখানেই আমি দাঁড় করিয়ে রাখবো এইভাবে। ছুটি তো এবার অভিকে বলছে যে আসলে আশ্রয় বাড়ির সেই ছোট্ট পুচকেটা না, তার একটু জ্বর এসেছিল, আমি তাই ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে এখানে এলাম। অভি সেটা শুনে বলছে যে তা আমাকে এটা বলে যেতে কি হয়েছিল। ছুটি তখন বলছে যে আসলে হুট করে খবরটা এসেছিল তো, তাই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, আর আপনি তো কাজে ব্যস্ত ছিলেন তাই জন্য আপনাকে আর ডিস্টার্ব করিনি। অভি তো এবার রেগে যায়, ছুটিকে বলছে যে আমি কি মানুষ না নাকি যে আপনি আমাকে বলে গেলে আমি আপনাকে যেতে দিতাম না। এই যে অফিসে আপনি ইন্দ্র সকলে মিলে আমাকে কত জ্বালান, আমি কিন্তু সহ্য করিনি সবটা, তাই জন্য বলছি যে এইভাবে কিন্তু যখন তখন না বলে না কোথাও আমার থেকে দূরে যাবে না। আর যেখানে আপনি যাবেন আমার বলে যাবেন, আর আমার সবসময় চোখের সামনে সামনে থাকবেন, বুঝতে পেরেছেন আপনি? ছুটি তো এবার আস্তে আস্তে করে অভিকে বলছে যে 1 বছর পর যখন আপনার চোখের সামনে থেকে আমি চলে যাব, তখন আপনি কি এইভাবে জোর খাটাবেন উকিল স্যার? সব অধিকার এই ছুটি নিয়ে চলে যাবে, সমস্ত বকুনি সব মিলিয়ে যাবে আকাশে। অভি তো এবার সঙ্গে সঙ্গে ছুটিকে ছেড়ে দেয়। ও ছুটি এবার অভিকে আস্তে আস্তে করে বলছে বলছে যে আমি হয়তো আপনাকে বলে যাইনি ঠিকই ফোন করে, কিন্তু আমি আপনাকে মেসেজ করে দিয়েছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি। অভি তো এবার সঙ্গে সঙ্গে নিজের ফোনটা বের করেছে, করে দেখছে যে সত্যিই তো ছুটি মেসেজ করেছে। অভি তো এবার ছুটিকে আস্তে আস্তে করে বলছে যে সরি আমি দেখিনি মেসেজটা, আচ্ছা বাচ্চাটা ঠিক আছে? ছুটি তখন বলছে যে হ্যাঁ। অভিতে বা ছুটিকে বলছে যে সমস্ত ওষুধপত্রগুলো দিয়ে এসেছেন তো? না না, মানে একজনের থেকে আরেকজনের তো ছড়াতে পারে, আর আপনার ওই দজ্জাল দিদি সাবিত্রী দি সে জানে? ছুটি তখন বলছে যে হ্যাঁ আমি সব ওষুধপত্র দিয়ে এসেছি আর সবাই জানে। এই বলেই তো ছুটি মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। অভি তো এবার মনে মনে বলছে যে আমি ওর সাবিত্রী দিকে দজ্জাল দিদি বললাম, তাও কিচ্ছু বললো না, চুপচাপ চলে গেল, কি ব্যাপার? অভি তো এবার আগের দিনে সেই ছুটির কথাগুলো মনে পড়ছে, যে আশ্রয় বাড়িটা চলে গেলে ওর তো আর কোথাও যাওয়ার জায়গা থাকতো না। অভি এবার একার মতন একা বলছে বলছে যে এখন তো আবার ওর আবার যাওয়ার জায়গা তৈরি হয়েছে, তাই না? না না, আমাকে কিছু একটা করতে হবে, ছুটিকে চোখে চোখে রাখতে হবে সব সময়। এরপর পরের দিন সকাল হয়ে যায়, ছুটি তো তাড়াতাড়ি করে অভির ঘরে এসেছে, অভিকে বলছে যে কি উকিল স্যার আপনি এখনো রেডি হননি কেন? আমি তো রেডি ফেডি হয়ে বসে আছি নিচে, মা টিফিন ফিফিন গুছিয়ে দিয়েছে, আপনি এখন বেরোবেন না নাকি? অভি তখন বলছে সরাসরি যে আজকে অফিস যাওয়া হবে না। ছুটি তো সঙ্গে সঙ্গে খুব খুশি হয়ে গেছে, বলছে যে আজকে তাহলে ছুটি, আজকে রেনি ডে। অভি তো খুব রেগে যাচ্ছে ছুটির কথা শুনে, মনে মনে গজগজ করছে, বলছে যে ইচ্ছা করছে না কানটা ধরে একেবারে মুলে দিই, সব সময় শুধু কাজে ফাঁকি দেওয়ার তাল। ওনার আজকে রেনি ডে, কালকে ওই ডে, পরশু সেই ডে। ছুটি তো এবার অভিকে বলছে যে বলুন না উকিল স্যার যে আজকে ছুটি। এদিকে ছুটি তো খুব খুশি, বেশ হাসছে মজা করছে। অভি তো এবার ছুটিকে সরাসরি বলছে যে আজকে ওয়ার্ক ফ্রম হোম হবে, এই ঘর থেকে বসে কাজ হবে। অভি তো এবার মনে মনে বলছে যে আপনাকে চোখে চোখে রাখাটা আমার খুব দরকার, নইলে কোন দিন আপনি আশ্রয় বাড়িতে আমাকে না বলে চলে যাবেন, সেটা আমি কিছুতেই হতে দেবো না, ডিল ইজ ডিল। ছুটিরও তো এবার সন্দেহ হচ্ছে, মনে মনে বলছে যে আপনি অফিসে যাবেন না, আমিও অফিসে যাব না, বাড়িতে থেকে আবার আমরা দুজন কাজ করব। লোকটার আবার হঠাৎ করে কি হলো, ব্রেনের কি ডান দিক বাঁ দিক সব কেটে গেল নাকি? এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে অভি তো একটা রুমকে সুন্দর করে পুরো অফিস রুমের মতন ডেকোরেট করে নিয়েছে, সেখানে সব চেয়ার সোফা সব কিছু লাগিয়ে দিয়েছে। এবার ঠাম্মি, ঈশা, শতরূপা সকলে তো উঁকি ঝুঁকি মারছে ওই রুমের দিকে। অভি তো এদিকে ছুটিকে কাজের পর কাজ দিয়ে যাচ্ছে, ছুটিকে বকাঝকা করছে, বলছে যে এই ক্লায়েন্টের ওই করতে হবে, সেই ক্লায়েন্টের ওই করতে হবে, ড্রাফট বানানো শিখতে হবে। এবার ছুটি তো এইসব একদম ভালো লাগছে না, চুপ করে গিয়ে বাধ্য হয়ে কাজে বসেছে। অন্যদিকে দেখা যাচ্ছে ঈশা তো ঠাম্মিকে বলছে যে আজকে ভাইয়ের হলোটা কি, এরকম করছে কেন? ঠাম্মি তখন একার মতন একা ঈশাকে বলছে যে সেটাই তো বুঝতে পারছি না, যেই ছেলে ঝড় বাদল বৃষ্টি গ্রীষ্ম বর্ষা সব সময় কোর্টে বেরিয়ে যায়, সেই ছেলে আজকে ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে। ঈশা তো এবার শতরূপাকে বলছে যে মা তুমি নিশ্চয়ই কিছু জানো এই বিষয়। শতরূপা তখন বলছে যে আরে না রে, অভি আর ছুটির তো দেখে শরীর খারাপও বলে মনে হচ্ছে না, তাহলে ওরা ঘরে বসে কেন কাজ করছে? অভি তো কাজের পর কাজ ছুটিকে দিয়েই যাচ্ছে, ছুটি তো এবার অভিকে বলছে এই যে হ্যাঁ আমাকে যা কাজ দেবেন আমি সব কাজ করে দেবো, বাড়িতে বসে কাজ কত সুন্দর, আহা। অভিতে এবার সরাসরি ছুটিকে বলছে হ্যাঁ বাড়িতে বসে কাজ বলে একেবারে উঠতে শুরু করে দিও না, ঠিক আছে? ছুটি তো এবার অভিকে বলছে যে এই বলছি শোনো না, আজকে পোস্ত বাটা হলে কেমন হয়? ইন্দ্রদাও না কদিন আগে খেতে চেয়েছিল, আর শিখা দিও আজকে কচুর লতি নিয়ে এসেছে, ওটা আজকে করবো, মা কিছুদিন আগে কিন্তু খেতে চেয়েছিল। অভিদেবা সরাসরি বলছে যে কাজের নামে লবডঙ্কা, আর আজকে যদি এই ঘর থেকে একটা পা বেরিয়েছে না তাহলে দেখবেন আপনি। শতরূপাতে এবার বাইরে থেকে আর সহ্য করতে পারে না, ও ভেতরে ঢুকে গেছে, ওরা যে অফিসটা বানিয়েছে সেই অফিসের ভেতরে ঢুকে গেছে, গিয়ে বলছে যে আই অবজেক্ট। অভি তখন বলছে যে সব কি ভাষায় কথা বলছো তুমি?
শতরূপা তখন বলছে যে বাড়ি থেকে যখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তাহলে তো একটু ডাক ফাঁক পড়বে, তাই না? ছুটিতে এবার সঙ্গে সঙ্গে উঠে গেছে, জানে এবার কাজে ফাঁকি মারবে। অভি তো সঙ্গে সঙ্গে শতরূপাকে বলছে যে মা, এটা ওয়ার্ক ফ্রম হোম হলে কি হবে, এটা একটা অফিস, তুমি এখন যাও, অনেক কাজ বাকি আছে। শতরূপা এবার কি করবে, ছেলে বকাবকি করছে, তাই জন্য শতরূপা এবার ওখান থেকে চলে যায়, সকলে চলে যায়, ঠাম্মি ঈশা সবাই চলে গেছে। অভি তো এবার এদিকে একের পর এক ফাইল ছুটির কোলে বসিয়েই যাচ্ছে। ছুটির তো কাজ করতে একদম ভালো লাগছে না, কিন্তু বাধ্য হয়ে জোর করে কাজ করছে। ছুটিতে এবার কিভাবে নিচে আস্তে আস্তে করে পালাবে সেটারই চিন্তা করছে। ও যতবারই ছুটি পালাতে যাচ্ছে অভি তো সঙ্গে সঙ্গে দেখে ফেলছে, আবার ছুটি ভয়ে বসে পড়ছে। এবার একবার অভি কারোর সঙ্গে ফোনে কথা বলছে, ছুটি তো আস্তে আস্তে করে ফাইলগুলোকে রেখে হামাগুড়ি দিয়ে ওখান থেকে সুরসুর করে কেটে পড়ে। এবার অভি তো হঠাৎ করে দেখতে পাচ্ছে যে ছুটি অফিসের মধ্যে নেই, মানে ঘরের মধ্যে নেই। অভি তো এবার রেগে গেছে, বলছে যে আবারও মেয়েটা নিচে চলে গেল। অপর দিকে দেখা যাচ্ছে যে ছুটি তো পুরো রান্নাঘরে চলে গেছে, শতরূপার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। শতরূপাকে বলছে যে মা, আজকে কচুর লতিটা করে দিই। শতরূপা তখন বলছে যে আরে হ্যাঁ হ্যাঁ, সব হবে, তুই তো যখনই অফিসে চলে যাস সকাল সকাল বেরিয়ে যাস, নাকে মুখে খেয়ে গুঁজে চলে যাস। আজকে তুই বাড়িতে আছিস, জল খাবারে একটু তোর ফুলকো ফুলকো লুচি করি, তুই খাবি তো? ছুটিও তো বেশ আনন্দ পাচ্ছে, বলছে যে হ্যাঁ মা, তাহলে আমি একটু সাদা আলুর তরকারি করে দিই, ঠিক আছে। এবার তো দেখা যাচ্ছে যে অভি সেখানে চলে এসেছে। শতরূপা ছুটি তো এবার অভিকে দেখেই পুরো ভয়ে থরথর করে কাঁপছে। ছুটি তো এবার সঙ্গে সঙ্গে শতরূপার পেছনে লুকিয়ে পড়েছে। অভি তো এবার ছুটে ছুটে গেছে, গিয়ে সঙ্গে সঙ্গে ছুটির হাতটা ধরেছে, ধরে বলছে আবার সেই কাজে ফাঁকি মারতে রান্নাঘরে চলে এসেছো, চলো এক্ষুনি ওপরে চলো আমার সঙ্গে। অভিত এবার ঠাম্মিকে দেখে একটু নাটক করা শুরু করে দিয়েছে, ছুটিকে বলছে যে ওগো বউ, চলো এবার এখান থেকে। এই বলে তো ছুটিকে টানতে টানতে নিয়ে অভি চলে যায়। অভিত এবার ছুটিকে সেই ঘরের রুমে নিয়ে গেছে, মানে অফিসের রুমটাতে নিয়ে গিয়ে বলছে যে আপনি কি ক্লাস 5-এর বাচ্চা যে আপনার পড়তে ইচ্ছা হচ্ছে না, আপনি চলে যাচ্ছেন রান্নাঘরে, আবার আমি আপনাকে হাত ধরে টেনে নিয়ে আসছি, এটা কি হচ্ছে? ছুটি তো এবার অভিকে বলছে যে দূর বাবা, বাড়িতে থেকে কাজ করলে একটু তো সংসারের কাজও করতে হয় নাকি? মা ওদিকে ঘেমে নেমে একাকার হয়ে যাচ্ছে, কাজ করছে, আমি একটু হাতে হাতে করে দিচ্ছি। অভিত এবার সরাসরি ছুটিকে বলছে যে এটা না আমার অফিসের মতন, ঠিক আছে, এখানে কাজ করতে হবে, কিন্তু ছুটি আমি বলে রাখলাম এখানে কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না। ছুটি তো এবার চিৎকার করে করে বলছে যে ও মা মা। এবার অভি তো এবার ছুটিকে বলছে যে তুমি চিৎকার করে মাকে ডাকছো কেন? তো ছুটি তখন বলছে যে আচ্ছা শুনুন, এটা না আমার অফিস না, এটা আমার বাড়ি, ঠিক আছে। আপনি যখন ইচ্ছা আমাকে বকবেন, আর আমি শুনে নেবো এক্ষুনি, না মা এলে তাহলে আপনার কানটা পুরো ছিঁড়ে নেবে। আর এমনিতেও দিদি ভাই ঠাম্মি কিন্তু সব বুঝতে পারছে যে আমাদের মধ্যে কোনো মিলমিশ নেই, লাস্টে গিয়ে ক্ষতিটা কার হবে? বলুন বলুন, ক্ষতিটা কার হবে, আপনার না আমার? অভি তো এবার মনে মনে বলছে এ তো দেখছি ভারী ডেঞ্জারাস মেয়ে, কালকে কাঁদতে বসে পড়েছিল মাটিতে, আর আজকে দেখছি আমাকে ব্ল্যাকমেল করছে। তো এবার অভিকে ভেঙে ভেঙে বলছে যে আপনি নিশ্চয়ই ভাবছেন যে কালকে আমি এরকম হাত পা ছড়িয়ে কাঁদলাম আর এখন আমি আপনাকে ব্ল্যাকমেল করছি কেন, তাই তো? তো অভি তখন মনে মনে বলছে যে বারবার আমার কথা, মনের কথা কি করে বুঝে যায় আমি বুঝতে পারি না। ছুটিতে এবার মজা করতে করতে বলছে যে হ্যাঁ আমি মন পড়তে পারি। অভি তো এবার রেগে মেগে বলছে যে যান যান, গিয়ে কাজ করতে বসুন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকে প্রতিজ্ঞা সিরিয়ালের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।